বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন একটা অদৃশ্য কোড, একটা ভার্চুয়াল সংখ্যা কিভাবে নাড়িয়ে দিতে পারে গোটা বিশ্বের অর্থনৈতিক ভিত্তি? এমন এক মুদ্রা যার নেই কোনো ছাপানো নোট, নেই কোনো রিজার্ভ ব্যাংকের মুদ্রণ যন্ত্র, তবু সে উড়িয়ে দিচ্ছে মার্কিন ডলারের দম্ভ। হ্যাঁ, আমি গৌতম আজ আপনাদের সঙ্গে এমন এক গোপন অর্থনৈতিক যুদ্ধের কাহিনী শোনাতে এসেছি, যেখানে কামান নেই কিন্তু কাঁপছে কাগজের সাম্রাজ্য। যুদ্ধের নাম ডিজিটাল গোল্ড বনাম ডলার। এই লড়াইয়ে ফ্রন্টলাইনে আছে ব্রিক্স দেশগুলো। চুপি চুপি তারা তৈরি করছে 10টি এমন অস্ত্র যেগুলোর সম্মিলিত আঘাতে হঠাৎ ধসে পড়তে পারে সেই একচেটিয়া অর্থনৈতিক কাঠামো, যেটা পশ্চিমী দুনিয়া দশকের পর দশক ধরে জোর করে ধরে রেখেছে। আজকের এই যুদ্ধ কিন্তু কোনো একদিনের বিক্ষোভ নয়, এটি এসেছে শতাব্দীর গভীর থেকে, যেখানে আছে সোনার ইতিহাস, নিষেধাজ্ঞার প্রতিশোধ, আর আছে নতুন এক বিশ্ব ব্যবস্থার ডাক। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানব কেন আবার সোনা ফিরে আসছে আলোচনার কেন্দ্রে, কিভাবে ডিজিটাল গোল্ড হয়ে উঠছে ডলারের প্রতিদ্বন্দ্বী, আর সেই 10টি নীরব অস্ত্র যা ডলারকে পরিণত করতে পারে ইতিহাসে। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমরা আপনাকে দেখাবো এক বিস্ময়কর চিত্র। ডলারের পতন কি মার্কিন অর্থনীতির অবসান, নাকি আমেরিকার ভূ রাজনৈতিক ক্ষমতার চূড়ান্ত পরাজয়? সমস্তটা জানতে পারবেন আজ, কারণ এই গল্প শুধু তথ্য নয়, এটি ভবিষ্যতের চাবিকাঠি। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম অংশ 2023 সালে, যখন গোটা দুনিয়া ব্যস্ত মুদ্রাস্ফীতি, যুদ্ধ আর রিসেশন নিয়ে, তখন একটি অদ্ভুত ঘটনা ঘটে বিশ্বজুড়ে। সেন্ট্রাল ব্যাংকগুলো শুরু করে রেকর্ড হারে সোনা কেনা। চীন, রাশিয়া, ভারত তো বটেই, এমনকি মিশর, সৌদি আরব, সিঙ্গাপুরের মতো দেশও ঝুঁকছে সেই প্রাচীন ধাতুর দিকে। কেন? বন্ধুরা, এর উত্তর লুকিয়ে আছে 1971 সালের সেই ঐতিহাসিক ঘোষণায়, যখন প্রেসিডেন্ট নিক্সন ডলারকে সোনার মান থেকে বিচ্ছিন্ন করেন। তখন থেকেই ডলার হয়ে ওঠে বিশ্বের আস্থা। কিন্তু আজ সেই আস্থার ভিত্তি হেলে পড়েছে। বিশ্ব বুঝতে শুরু করেছে ডলারের নির্ভরতা মানেই আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের ছায়ায় থাকা। তাই সোনা ফিরে আসছে, এবার শুধু শারীরিক নয়, ডিজিটাল গোল্ড আকারে। এই ডিজিটাল গোল্ড এমন এক মুদ্রা যা ব্লক চেইন প্রযুক্তিতে নির্মিত এবং প্রতিটি ইউনিট সোনার রিজার্ভ দ্বারা ব্যাকড। ব্রিক্স দেশগুলো চায় এই কারেন্সির মাধ্যমে তারা এমন একটি লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে যেখানে ডলারের প্রয়োজনই থাকবে না। এই পথ কতটা বিপজ্জনক হতে পারে সেটা টের পেয়ে আমেরিকা ইতিমধ্যেই সতর্ক। 2024 সালে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, ডলার ছাড়া কারো ট্রেড চলবে না। যদি কেউ করতে চায় তাহলে তাদের পণ্যের উপর 100% ট্যারিফ বসবে। কিন্তু এতে কি থেমে যাবে ব্রিক্স? না, বরং তারা এখন লড়াইয়ের জন্য প্রস্তুত, 10টি সুনির্দিষ্ট কৌশলগত অস্ত্র নিয়ে। ব্রিক্স কেবল কথা বলছে না, তারা অর্থনীতির ময়দানে এক শক্তিশালী বিপ্লব শুরু করে ফেলেছে। আর এই বিপ্লবের পেছনে রয়েছে 10টি মারাত্মক কৌশল। চলুন এবার জেনে নিই সেই 10টি মারাত্মক কৌশল কি কি। নাম্বার 1, ডিজিটাল গোল্ড কারেন্সি। চীন, রাশিয়া ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু করেছে এমন এক ডিজিটাল মুদ্রা যার মূল্য সোনার সঙ্গে সংযুক্ত। নাম্বার 2, ব্রিক্স কমন কারেন্সি। ব্রাজিলের লুলা দা সিলভার তিনি প্রশ্ন করেন, ডলারে কেন বিজনেস হবে? এখন এই প্রশ্ন থেকেই জন্ম নিচ্ছে একটি স্বতন্ত্র ব্রিক্স মুদ্রা, সোনা ভিত্তিক অথবা বাস্কেট মডেলে। নাম্বার 3, সুইফট বিকল্প ব্যবস্থা। রাশিয়ার SPFS এবং চীনের CIPS এরা মিলে তৈরি করছে এমন একটি ট্রান্সফার নেটওয়ার্ক যেখানে পশ্চিমা নিয়ন্ত্রণ নেই। নাম্বার 4, সোনায় ট্রেড। ইরান ও রাশিয়া এখন তেল বিক্রি করছে সরাসরি সোনার বিনিময়ে। নাম্বার 5, লোকাল কারেন্সি লেনদেন। ভারত ও UAE রুপি ও দিরহামে ট্রেড করছে ডলারকে বাইপাস করে, তারা ভারতীয় UPI ইউজ করছে। নাম্বার 6, ক্রিপ্টো সোনা সংযুক্তি। ডিজিটাল রুবেল, ডিজিটাল ইউয়ান, যারা সোনার সঙ্গে যুক্ত হয়ে গ্লোবাল ট্রেডিং সিস্টেম বদলে দিতে পারে। নাম্বার 7, পেট্রো ইউয়ান। সৌদি আরবকে ইউয়ানে তেল বিক্রিতে রাজি করাতে মরিয়া চীন।
যা পেট্রো ডলারের জন্য এক বড় চ্যালেঞ্জ। নাম্বার 8, ডলারবিহীন ব্যাংকিং। ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক ইতিমধ্যেই ঘোষণা করেছে কিছু লোন যেখানে ডলারের কোনো স্থান নেই। নাম্বার 9, বর্ধিত লোন রিজার্ভ। ব্রিক্স দেশগুলো পরিকল্পিতভাবে সোনার রিজার্ভ বাড়াচ্ছে যাতে তারা নিজেরা একটি মুদ্রা চালু করতে পারে। নাম্বার 10, ডিজিটাল অ্যালায়েন্স। আফ্রিকা, লাতিন আমেরিকা সবাইকে নিয়ে তৈরি হবে এক নতুন জোট যেখানে প্রযুক্তি ও সোনা হবে মূল। এগুলো যদি একসাথে প্রয়োগ করা হয় তাহলে শুধু ডলার নয়, পুরো ব্রিটন উডস সিস্টেমই কেঁপে উঠতে পারে। ধরে নিন এই বিপ্লব সফল হয়েছে, ডলার এখন রিজার্ভ কারেন্সি নয়, তাহলে আমেরিকার অর্থনীতিতে শুধু হবে দুর্যোগের সুনামি। ডলারের চাহিদা হঠাৎ কমে গেলে বিনিয়োগ হ্রাস পাবে, মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হবে, ফেডারেল রিজার্ভের নীতিগুলো আর কার্যকর হবে না, মার্কিন সামরিক উপস্থিতিও কমে যাবে বিভিন্ন অঞ্চলে। এই ধাক্কা শুধু আমেরিকা নয়, জাপান, ইউরোপকেও কাঁপিয়ে দেবে, কারণ তাদের সিস্টেমও ডলার নির্ভর। বিশ্বব্যাপী শুরু হবে এক কারেন্সি রিসেট। IMF, ওয়ার্ল্ড ব্যাংক এই নতুন ব্যবস্থাকে মান্যতা দিতে বাধ্য হবে। ব্ল্যাক রক, ভ্যানগুয়ার্ডের মতো হেজ ফান্ডগুলো সোনা এবং ডিজিটাল মুদ্রায় বিনিয়োগে উৎসাহ দেবে। এমনকি তেলের বাজারেও নতুন নিয়ম তৈরি হবে যেখানে তেল কিনতে ডলার নয়, ইউয়ান অথবা সোনার প্রয়োজন হবে। এর ফলে গ্লোবাল মার্কেট হয়ে উঠবে আরও অনিশ্চিত, আরও জিওপলিটিক্যাল সংঘাতপূর্ণ। সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ কি শুধু অর্থনৈতিক? না, এই যুদ্ধ আদতে ভূ রাজনৈতিক প্রাধান্যের বিরুদ্ধে এক বিদ্রোহ। আর তাই ডলার হারালে আমেরিকা কি করবে? ইতিহাস বলছে পাউন্ডও একদিন পরাজিত হয়েছে। আজ ডলার সেই পরিণতির দ্বার প্রান্তে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কি শান্তভাবে তা মেনে নেবে, নাকি আমরা প্রবেশ করতে চলেছি এক অদৃশ্য কিন্তু সর্বগ্রাসী যুদ্ধের ভেতরে, যেখানে মুদ্রা নয়, যুদ্ধ হবে বিশ্বাসের, আধিপত্যের আর প্রযুক্তির। বন্ধুরা, এখন আপনার পালা। আপনার মতে এই বিশ্ব ব্যবস্থা কি বদলাবে? আপনি কি মনে করেন? ব্রিক্স সত্যি কি একদিন গড়ে তুলবে এমন একটি অর্থনৈতিক শক্তি যা ডলারকে ইতিহাসে পরিণত করবে? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিওতে আসছে ভারত এই বৈশ্বিক রূপান্তরে কিভাবে উঠছে এক গেম চেঞ্জার হয়ে। আপনারা যদি চান আমরা এই বিষয়ে আলোচনা করি তাহলে নিচে কমেন্টে লিখুন ইন্ডিয়া ইকুয়াল টু ব্যালেন্স পাওয়ার। 1000 কমেন্ট হলে ভিডিও নিশ্চিত। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।